আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত দিনের মতো আমি আজকেও হাজির হয়ে গেছি এসএসসি ব্যাচ 2026 সালের পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান নিয়ে। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তাই কেউ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবে এবং তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ক্লাস চলাকালীন সময় খাতা এবং কলম সঙ্গে রাখবে। হোয়াইট বোর্ডে করানো প্রত্যেকটি বিষয় খাতায় নোট করে নিবে, পরবর্তীতে রিভিশনের সময় নোটগুলি সহায়ক হিসেবে কাজে দিবে। তো চলো আর সময় নষ্ট করছি না, শুরু করে দিচ্ছি মূল আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা বোর্ডে একটি ম্যাথ লিখে রেখেছি যা ঢাকা বোর্ড 2022 সালে এসেছিল। 2026 সালের সকল বোর্ডের পরীক্ষার্থীদের জন্য এই ম্যাথটি খুব গুরুত্বপূর্ণ। তো এই ম্যাথের সমাধান আমরা দেখব, তার পূর্বে আমরা একটা ছোট্ট বিষয় নিয়ে একটু কথা বলবো। বিষয়টি হচ্ছে যোজন এবং বিয়োজন। এই বিষয়টি সম্পর্কে আমরা সকলেই শিখেছি, সকলেই জানি, তবুও সকলকে ক্লিয়ার করার জন্য আমি বিষয়টা আরো একবার আলোচনা করছি। তো যোজন এবং বিয়োজন জিনিসটা কি, দেখো আমরা সংজ্ঞায়ও যাব না, ডিটেইলস আলোচনা যাব না। আমরা এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু আমাদের এটা লাগবে, তো আমরা একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে খুব সহজেই বিষয়টা শিখে দিব। তো আমি এখানে দেখো একটা ভগ্নাংশকে লিখে রাখছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সকলেই জানি ভগ্নাংশের উপরের অংশকে লব বলা হয় আর নিচের অংশকে হর বলা হয়। আচ্ছা, তাহলে শুরুতে আমরা শিখব যোজনটা কিভাবে করতে হয়। যোজনটা হচ্ছে এই যে ভগ্নাংশের লব আছে না, এই লবের সঙ্গে আমার হরের যোগফল। তাহলে যোজনটা কি, এই যে লব, এই ভগ্নাংশের লবের সঙ্গে হরের যোগফল আমরা করে ফেলি। তাহলে আমার ভগ্নাংশের লবটা কত, a প্লাস b। তাহলে আমি কি বললাম, লবের সঙ্গে হরের যোগফল। তাহলে আমার এখানে যোগ চিহ্ন আসবে এবং হর যেটা আছে আমরা এখানে জানি প্লাস চিহ্ন থাকে, চিহ্নে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমি এখানে যে কাজটা করলাম এটাকে আমি কি বলছি, যোজন। তাহলে আমি যদি বাংলাতে লিখি লবের সঙ্গে হরের যোগফল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই বিষয়টা তোমাদের আর ভুল হবে না। তাহলে যোজন কথাটার মানে আমরা কি বুঝলাম, লবের সঙ্গে হরের যোগফল। আচ্ছা, এখন আমরা একটু পরিচিত হব বিয়োজনের সঙ্গে। যোজন মানে যোগ করা, তাই না? তাহলে বিয়োজন মানে নিশ্চয়ই বিয়োগ করা। তাহলে এখান থেকে আমরা সহজেই বুঝতে পারতেছি যে আমাদের লবের সঙ্গে হরের বিয়োগফল। শিক্ষার্থীরা, আমি কি বললাম, বিয়োজনটা হচ্ছে লবের সঙ্গে হরের বিয়োগফল। কিভাবে, আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। আমার এখানে লবের সঙ্গে হরের বিয়োগফল, তাহলে আমার লব কত, a প্লাস b, তাই না? তাহলে এইটা থেকে আমার কি হবে, এই যে হরের বিয়োগফল, তাহলে আমার এখানে বিয়োগ চিহ্ন আসবে। তাহলে এখানে আমার এর আগে প্লাস আছে, এই যে আমি এখানে মাইনাস দিলাম, a মাইনাস আর a প্লাস এ মাইনাস, আর এখানে মাইনাস আছে, a মাইনাস আর a মাইনাস এ প্লাস, এখানে b। এখন আমরা ভগ্নাংশের ক্ষেত্রে ব্যাপারটা যদি একটু দেখি, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমি এখানে কি লিখে দেখো, লবের সঙ্গে হরের যোগফল। তাহলে লবের সঙ্গে হরের যোগফল মানে কি, যোজন। তাহলে যোজন কথাটা যদি আমার আগে থাকে, তাহলে আমি লবের সঙ্গে হরের যোগফলটা আগে লিখবো। কিভাবে দেখো, তাহলে a প্লাস b প্লাস a মাইনাস b। তাহলে এটা কেন লিখলাম, তাহলে আমরা এখানে এটা কি লিখলাম, যোজন। তো প্রিয় শিক্ষার্থীরা, যোজন মানে হচ্ছে লবের সঙ্গে হরের যোগফল। তাহলে আমরা কখন আগে যোজন লিখবো, যদি আমাদের শুরুতে যোজন কথাটা উল্লেখ থাকে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এরপরে আমার কি বলা আছে, বিয়োজন। তার মানে এখন আমার লবের কাজ শেষ, এখন হরের দিকে আমরা আসি। তাহলে আমার এখন কি কাজ করতে হবে, পরে যদি বিয়োজন আছে তার মানে আমার হরে এসে বিয়োজনের কাজটা হবে। তাহলে বিয়োজনটা কি, লবের সঙ্গে হরের বিয়োগ, মানে লব থেকে হরকে বিয়োগ করতে হবে। তাহলে আমার লবটা আগে লিখতে হবে, ঠিক না? তারপরে একটা মাইনাস চিহ্ন দিয়ে আমাদের হরটাকে লিখতে হবে। তাহলে হরের প্রথমটার আগে প্লাস আছে মানে এখানে এটা মাইনাস, আর দ্বিতীয়টার আগে মাইনাস, এখানে প্লাস হয়ে যাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রক্রিয়া আমরা এখানে যে প্রক্রিয়াটা অ্যাপ্লাই করলাম, এটাই হচ্ছে আমার যোজন বিয়োজন। তাহলে যোজন মানে হচ্ছে লবের সঙ্গে হরের যোগফল, আর বিয়োজন মানে হচ্ছে লবের সঙ্গে হরের বিয়োগফল। এখন যদি এরকম বলা হয় বিয়োজন যোজন, বিয়োজন যোজন, তাহলে দেখো আমরা এইটার
আমরা একটু বোঝার চেষ্টা করি বিয়োজন যোজনটা। তাহলে আমার শুরুতে কি আছে এখানে দেখো বিয়োজন, তাহলে আমার এখানে শুরুতে যোজন ছিল বলে আমরা আগে কি করেছি লবের সঙ্গে হরের যোগ করেছি, আর এখানে শুরুতে আমার বিয়োজন আছে, তার মানে আমার কি করতে হবে এই যে লবের সঙ্গে হরের বিয়োগ করতে হবে। তাহলে আমার শুরুতে কি কাজ করতে হবে লবের সঙ্গে হরের বিয়োগ করতে হবে, তার মানে এখানে এটা থাকবে এখানে বিয়োগ এইটা। আচ্ছা এখন এখানে কি আছে দেখো বিয়োজন, তাহলে আমার এখানে বিয়োজনটা পরে আছে, তাহলে বিয়োজনে আমার কি কাজ করতে হবে লবের সঙ্গে হরের যোগ করতে হবে। তাহলে আমার লব কত আছে এই যে। প্রিয় শিক্ষার্থীরা নিয়ম একই, আগে যদি যোজন থাকে তাহলে আমরা লবের সঙ্গে হরের যোগ করে দিব, আর পরবর্তীতে আমরা হরে এসে লবের সঙ্গে হরের বিয়োগ করে দিব বিয়োজনের জন্য। আর আগে যদি বিয়োজন আসে তাহলে আমরা উপরে লবে কি করব লবের সঙ্গে হরের আগে যোগ করে দিব, আর নিচে আমাদের পরবর্তীতে যে যোজন আছে আমরা লবের সঙ্গে হরের বিয়োগ আমাদের যেটা পরবর্তীতে যোজন আছে আমরা লবের সঙ্গে হরের যোগ করে দিব। আশা করি যোজন এবং বিয়োজন বিষয়টা তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। তো এখন আমরা এই ম্যাথের ডিটেইলস আলোচনায় আসি। তো শিক্ষার্থীরা আমি এগুলোকে মুছে নিচ্ছি। এরপরে যদি যোজন বিয়োজন কারো বুঝতে অসুবিধা থাকে আমাকে আজকের ক্লাসের কমেন্ট সেকশনে জানাবে, আমি তাহলে যোজন এবং বিয়োজনের উপর একটা এক্সট্রা ক্লাস নেব ইনশাআল্লাহ। তো এখন আমাদের দেখো আমরা ম্যাথের সমাধানে যাওয়ার পরে একটু প্রশ্নটা করে নিই। আমাদের বলা আছে দেখো যে a = cos θ এবং b = cot θ হলে a + b divided a - b = √3 + 2 divided √3 - 2 এবং θ সূক্ষ্ম কোণ হলে থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই প্রশ্নের মাঝে আমাদের উত্তরের সংকেত দেওয়া আছে, তার মানে আমাদের অ্যানসার যেটা হবে সেটা অবশ্যই আমার থিটা কোণ হবে বা থিটা কোণের কাছাকাছি হবে। মানে আমার এই প্রশ্নের অ্যানসারটা হয় 60 ডিগ্রি হবে কিংবা এর 60 ডিগ্রির আশেপাশে হবে। ঠিক আছে 60 ডিগ্রি হবে, যদি কোনো কারণে যদি 60 ডিগ্রি না হয় থিটা যদি সূক্ষ্ম কোণ বলা থাকে তাহলে 60 ডিগ্রির আশেপাশে হবে, 60 ডিগ্রি কমও হবে না 60 ডিগ্রি বেশিও হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন আসো আমরা একটু সমাধানে যাই। ওকে given that অর্থাৎ দেওয়া আছে কি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো a = cos θ আর b = cot θ, এই তো। এখন এটা আমাদের দেওয়া আছে, তাহলে এখন আমরা কি লিখব a + b a - b = √3 + 2 এখানে √3 - 2। তো প্রিয় শিক্ষার্থীরা আমি একটু আগেই যোজন এবং বিয়োজনের কথা বলেছি, ঠিক এইখানে আমাদের এখন যোজন এবং বিয়োজনটাই করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম যে এই ধরনের ম্যাথ যদি থাকে তাহলে আমাদেরকে এইভাবে দেওয়া আছে লিখে প্রথম অংশ এবং এখন লিখে দ্বিতীয় অংশ তুলে নিয়ে আমার এখান থেকে আমাদের সমাধান করতে হবে। এখানে আমাদের প্রথম স্টেপ সমাধানের প্রথম স্টেপে কি করতে হবে যোজন বিয়োজন করতে হবে। তাহলে আমরা সেই কাজটাই করব। তাহলে যোজন মানে আমরা কি শিখলাম একটু আগে লবের সঙ্গে হরের যোগ। তাহলে আমরা এখানে লব কত আছে a + b প্লাস, তাহলে আমরা এখানে হর কত আছে a - b, ঠিক না? তারপরে আমরা কি শিখেছি বিয়োজন। বিয়োজন মানে কি লব থেকে হরের বিয়োগ, তার মানে আমরা আগে লব যেটা আছে লিখে নিব, তারপর এখানে মাইনাস চিহ্ন দিয়ে আমরা কি করব হরকে বিয়োগ করে দিব। তাহলে আমার হরের a এর আগে প্লাস, তাহলে a প্লাস আর মাইনাস এ মাইনাস a, আমার দেখো এই b এর আগে মাইনাস a মাইনাস এ প্লাস এখানে b ইকুয়াল টু বাম পাশে যেমন যোজন বিয়োজন করেছি ডান পাশে আমরা যোজন বিয়োজনটা করব। কিভাবে করব দেখো এইখানে দেখো √3 + 2 এটা আমার লব। এখন আমার এখানে কি করতে হবে হরকে যোগ করতে হবে, ঠিক আছে না? এখন দেখো আমার এখানে আমি যদি √3 কে √3 + 2 লব ঠিক রাখতে হবে, বিয়োজনের ক্ষেত্রে কি করতে হবে হরকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে মাইনাস
তাহলে কত হবে এখানে দেখো মাইনাস রুট থ্রি প্লাস টু। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা যে কাজটা করলাম আমরা লিখে দেব এখানে কি যোজন বিয়োজন করে। ওকে, এখন দেখো এখানে এই যে দেখো বি এর আগে মাইনাস, বি এর আগে প্লাস, বি বি ভানিশ, এর আগে মাইনাস, এর আগে প্লাস, এ এ ভানিশ। একই রকম ভাবে দেখো 2 এর আগে মাইনাস, 2 এর আগে প্লাস, ভানিশ, রুট 3 এর আগে মাইনাস, রুট 3 এর আগে প্লাস, ভানিশ। তাহলে এখন আমরা এখানে এখন কি লিখতে পারবো দেখো, তাহলে আমার কি কি অবশিষ্ট রয়েছে, তাহলে এখানে আমার টুয়াইস এ, নিচে আমার দেখো 2b, দেখো এ এ এ যোগ করলে তাহলে একটাই একটা, দুটা এ, একটা বি, একটা বি, দুটা বি। তাহলে দেখো এখানে একটা রুট 3, একটা রুট 3, তাহলে দুইটা রুট 3, তাহলে 2 আর 2 4। এখানে কাটাকাটি করব আমরা, কাটাকাটি করলে কি পাবো, কাটাকাটি করলে কি পাবো আমরা a বাই b পাবো। আর এখানে আমরা কাটাকাটি করলে কত পাবো 2 রুট 3 বাই 2। এখন আমরা কি করব শিক্ষার্থীরা, আমরা মান বসিয়ে দিব। দেখো আমরা এখানে কিন্তু দেখো a এর মান জানি এবং b এর মান জানি, তোমরা চাইলে আগে a b মান বসিয়েও কাজটা করতে পারো। তো অঙ্কটা সহজে করার জন্য আমরা আগে যোজন বিয়োজন করে আমরা এখানে একটা ক্যালকুলেশন বের করেছি। এখন আমরা a আর b এর মানটা বসাই দিব। দেখো a এর মান কত cos থিটা, b এর মান কত cot থিটা, এখানে আমাদের যেটা আছে থাকবে। এখন প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস একটু খেয়াল করো, আমার এখানে 1 ভাগ 2 ভাগ 1 এরকম যদি ভগ্নাংশ থাকে, তাহলে এরকম ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি কাজ করেছি, তাহলে উপরেরটা ঠিক রেখেছি, তাহলে উপরের আমাদের সিঙ্গেল ওয়ানটাকে ঠিক রেখেছি, রেখে কি করেছি নিচের ভগ্নাংশটাকে আমরা উল্টে দিই, তাই না। তাহলে এরকম থাকলে উপরেরটাকে ঠিক রেখে নিচেরটাকে উল্টে, তাহলে 1 উপরে যাবে 2 নিচে আসবে, তাহলে ক্যালকুলেশন করলে এখানে পাবো কত হাফ পাবো, তাই না, হাফ। আচ্ছা, তাহলে এই যে আমরা এখানে যে বিষয়টা করছি এটা কেন করলাম আমরা এখন বিষয়টা বুঝবো। এখন দেখো cot, তাহলে cot থিটার আমরা একটা সূত্র জানি, কি সূত্র, cos থিটা ভাগ sin থিটা। আমরা আগে এই সূত্রটা অ্যাপ্লাই করব, তারপরে আমরা দেখো উপরে কেন ওটা বললাম আমি এখন বুঝতে পারবো। তাহলে এখানে cos থিটা থাক, আমরা যদি এটাকে ভাঙাই এখানে পাবো sin থিটা, এখানে যেটা আছে থাক। তাহলে প্রেক্ষিত ক্ষেত্রে খেয়াল করা, দেখো আমি যেখানে বললাম কি বললাম, যদি এরকম থাকে তাহলে উপরেরটা ঠিক থাকবে, তাহলে আমার উপরে এই ওয়ানের জায়গায় কি আছে cos থিটা আছে, বসাই দিলাম। আচ্ছা, এখানে এখন গুণ, তাহলে এই ওয়ানের জায়গায় নিচের ওয়ানের জায়গায় তাহলে আমার কি উল্টে গেছে না, তাহলে নিচের ওয়ানটা আমার লবে গেছে আর টুটা হরে আসছে, তাহলে নিচের ওয়ানের জায়গায় আমার এখানে sin আছে। আর এই 2 এর জায়গায়, এই উপরে এই লবে 2 এর জায়গায় আমার কত আছে এখানে cos থিটা আছে, এই বসাই দিলাম। তাহলে এখানে আমার √3/2 থেকে গেল। দেখো তাহলে cos থিটা কাটা আমার এখানে থাকবে কত sin থিটা √3/2। আচ্ছা, তো আমার বোর্ডে যেহেতু জায়গা কম আমি যে জায়গা এখানে বের করে নিচ্ছি। এখন দেখো sin √3/2 এর মান কত, sin √3/2 এর মান হচ্ছে sin 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে sin থিটা sin 60 ডিগ্রি, এটা তোমরা ক্যালকুলেটর খুব সহজে বের করে নিতে পারবা। তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো থিটা 60 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের অ্যানসার। দেখো আমাদের এখানে আগে থিটা সূক্ষ্মকোণ বলা ছিল। শিক্ষার্থীরা এই পদ্ধতিতে ম্যাথ করলে খুব সহজেই এবং সুন্দরভাবে তোমরা ম্যাথের সমাধান বের করতে পারবে কোনো ঝামেলা ছাড়াই। তোমরা চাইলে আগে মান বসিয়ে করতে পারো, একই ভাবেই হবে। তবে আমি বলবো যে এই পদ্ধতিতে অ্যাপ্লাই করবে, তোমাদের জন্য সুন্দরভাবে সহজে সমাধান বের করতে পারবে। তো আশা করা যায় আজকের ম্যাথটা খুব সহজে সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই, সামনের দিন আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাথের এরকম সহজ সমাধান থাকবে তোমাদের জন্য। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।
খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।